গুড মর্নিং সবাইকে। আমার প্রথম এবং নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরকে নমস্কার করে নিলাম। ঘুম থেকে উঠলাম ওই 7:30 নাগাদ। তারপর বিছানা থেকে নেমে ব্রাশ করতে গেলাম। এই যে বেসিনের কাছে গিয়ে বেসিনে একটু মুখে হাতে জল নিয়ে ব্রাশ করতে লাগলাম। এই ব্রাশ চলছে, ব্রাশ করতেও ল্যাদ লাগছে। ফ্রেশ হয়ে রুমে এসে রুমের সব দরজা জানলাগুলো খুলে দিলাম। বাবারে, দরজা জানলাগুলো অফ করে রাখলে ঘরটা একবারে ঘুমোট হয়ে যায় একবারে। তারপরে বিছানাটাও ক্লিন করে নিচ্ছি। ওই রাত্রের চাদর আমি আবার সকালবেলায় পাততে পারবো না। ওই একই চাদরে আমার বারবার শুতে একদমই ভালো লাগে না, তাই চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি আস্তে আস্তে। এই চাদরটা সব ক্লিন করে নিলাম, বালিশ টালিশগুলো এক সাইডে সব রেখে দিলাম। এই যে ও মাঠে রানিং করতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ও বেরিয়েও গেল। আর আমিও আমার মতো ওয়ার্ড্রপ থেকে প্রত্যেক দিনের জামা বের করে বাথরুমে চলে গেলাম। এই যে বাথরুম থেকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে আসলাম। তারপর ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাছে বসে একটু নমস্কার করে নিলাম, ঠাকুরের প্রার্থনাটাও করে নিলাম। আমি প্রত্যেক দিন চেষ্টা করি ঠাকুরের কাছে দুবেলা একটু বসে প্রণাম করার, এতে মনটাও ভালো থাকে আর সারা দিনটাও ভালো যায়। ঘুম থেকে উঠে চুলটা পর্যন্ত আঁচড়ায়নি, তাই একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা যতক্ষণ না আঁচড়াবো শান্তি লাগে না। একটু সানস্ক্রিমও মেখে নিচ্ছি, যা গরম পড়েছে বাড়িতে সানস্ক্রিন না লাগালেও হচ্ছে না, এত গরম পড়েছে এখানে। আমাদের পানাগড়ে এর থেকে অনেক ভালো। তারপরেও আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিল আমন্ড, কিশমিশের জল, চিয়া সিডস, সেগুলো সব খেয়ে নিচ্ছি। চিয়া সিডসটা একটু গরম জলে দিয়ে খাচ্ছি, একটু মধু একটু লেবু দিয়ে। এই যে খেয়ে নিলাম। আর ওকে আজকে টিফিনে ওটস দিচ্ছি, ওটস, কলা, দই, মধু এসব দিয়ে। ও ওটা খেতেই পছন্দ করে, আর আমিও খাই মাঝে মাঝে ওটাই। মানে এই গরমের দিনে না শরীরটা একদম ঠান্ডা থাকে এসব খেলে। ও টিফিনটা এই যে গুছিয়ে দিচ্ছি আমি, আর রেডি করে দিচ্ছি ও টিফিনটা, না হলে তো নিয়েও যাবে না আর কিছুই না, আমাকেই রেডি করে দিতে হবে। আগে মা করে দিত, এখন আমি করে দিচ্ছি যেহেতু আমি চলে এসেছি এখন। এবার তো অফিসে বেরোবে, তাই ভাতটাও রেডি করে দিচ্ছি ওর। ভাতটা রেডি করে দিয়ে ও স্নান করে আসুক, ভাতটা তাহলে খেয়ে নেবে। আর ভাতটা যদি আগে থেকে একটু বেড়ে রাখি তাহলে ঠান্ডাও থাকবে আর তাড়াতাড়ি খেয়েও নিতে পারবে ও। আর এই ভাতটা ওকে একটু সাজিয়ে দিচ্ছি, আবার বেশি ভাত হলে আবার চলবে না, তখন আবার বলবে একটু ভাত কমাও, এই তরকারি কমাও। ওকে গুছিয়ে খেতেও দিয়ে দিলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।